নমস্কার বন্ধুরা, আমি আরেকবার চলে এসেছি একটা মাছের রেসিপি নিয়ে আমার ইউটিউব চ্যানেল রিয়া দে 194-এ। রেসিপিটি হলো ফুলকপি আলু ধনেপাতা দিয়ে রুই মাছের ঝোল। রুই মাছটা করতে আমি এখানে নিয়েছি ফুলকপি নিয়েছি। এটা ভাপানো ফুলকপি, আলুটাও ভাপানো আছে। আমি হলুদ গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে ফুলকপি আলুটা ভাপিয়ে নিয়েছি। এরপরে নিয়েছি টমেটো, নিয়েছি আদা কুচি আর রসুন, নিয়েছি পেঁয়াজ, নিয়েছি ধনেপাতা, নিয়েছি লঙ্কা আর নিয়েছি এখানে জিরে আর ধনে, গোটা জিরে গোটা ধনে আছে, আর একটা তেজপাতা নিয়েছি। আমার ভাপানো আলু ফুলকপিটা যেটা দেখালাম হলুদ আর নুন দিয়ে আমি ভাপিয়ে নিয়েছি এখানে, সেটাই আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এবার কড়াইতে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। সেদ্ধ করা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, তার সাথে কফিও দিয়ে দিচ্ছি। এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে আমি ভেজে নেব। ভাজার সময় আমি একটু নুন এখানে অ্যাড করলাম। কফি আলুটা আমার এখানে ভাজা হয়ে এসছে, আমি এবার একটা বাটিতে তুলে রাখলাম। আর কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দেখুন আমি এখানে রুই মাছ নিয়েছি। রুই মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার তেলটা আমার কড়াইতে গরম হয়ে গেছে, আমি একে একে মাছ কড়াইতে দিয়ে ভেজে নেব। আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। দেখুন মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি কড়াই থেকে নামিয়ে রাখলাম। কড়াইটা আবার একটু তেল দিয়ে নিয়ে আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। আমি তেল নিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটা তেজপাতা আর ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। মশলার মধ্যে রয়েছে টমেটোটা আমি গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, জিরে, ধনে বাটা। কড়াইতে আমি মশলাটা অ্যাড করে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু হলুদ দিলাম, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। সব কিছু দিয়ে মশলাটা আমি ভালো করে কষতে থাকবো। কষে যাওয়া মশলায় আমি এবার দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা আলু ফুলকপি। ভালো করে মশলার সাথে এটাও একটু কষিয়ে নেব। আমার আলু ফুলকপি মশলার সাথে কষে গেছে। আমি এবার এখানে জল অ্যাড করে দিচ্ছি কড়াইতে। ঝোলটাকে এবার আমি ফুটতে দেব। আমি এবার কড়াইটা ঢেকে দিয়ে ঝোলটাকে মিডিয়াম আঁচে ফুটতে দিলাম। কিছুক্ষণ বাদে আমি ঢাকনা তুলে নিচ্ছি। মাছের ঝোলটা আমার ফুটে উঠেছে। আমি এবার ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দিলাম। মাঝখানে কড়াইটাকে আমি একটু ঢেকে নিয়েছিলাম। দেখুন এখন ঢাকনা খুলে নিলাম। ঝোলটা আমার ভালো করে মাছের মধ্যে ঢুকে গিয়েছে। আমি এই ধনেপাতা দিয়ে আমার রান্নাটা শেষ করব।
এরকম আমরা রোজই ঘরে বানিয়ে থাকি এবং খেতে খুবই এগুলো ভালো লাগে। আর এখন শীতের সময় ধনেপাতা যে সমস্ত রান্নাই দেওয়া হয় না কেন, রান্নার স্বাদ আরও অনেক বেড়ে যায়। আমি মাছটা নামিয়ে নিচ্ছি। দেখুন আমার রুই মাছের ঝোল একেবারে রেডি ধনেপাতা দিয়ে। আমার ঘরোয়া রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারাও বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার পেজটাকে লাইক দেবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমার পেজটাকে। আর আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি আবার হাজির হব নতুন নতুন ভিডিও, খাবার ব্লগ নিয়ে। আমার সাথে থাকুন। আপনারা ভালো থাকবেন।